পৃথিবী কি এগিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় সরাসরি জানিয়েছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পারমাণবিক তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব তেহরানে নয়, পড়বে উপসাগরীয় দেশগুলোর রাজধানীতে। এই একটি বাক্যেই পুরো বিশ্বে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে। আরাকচি তার বার্তায় তীব্র প্রশ্ন তুলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জাফরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পশ্চিমারা যে উদ্বেগ দেখিয়েছিল, আমেরিকা ও ইসরায়েল যখন ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একাধিকবার হামলা চালিয়েছে, তখন সেই উদ্বেগ কোথায় গেল? ৪ মার্চ ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে আবারও হামলার খবর পাওয়া গেছে। ওই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এখন পর্যন্ত বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি বললেও সংস্থাটির গভীর উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, এমন স্থাপনায় হামলা পুরো অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। যুদ্ধের ময়দানে পরিস্থিতি প্রতিদিনই আরও জটিল হচ্ছে। ইরানের বিভিন্ন সামরিক ও শিল্প স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর প্রতিনিয়তই আসছে। ট্রাম্প সতর্ক করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না আসলে তেহরানের নরক নামিয়ে আনা হবে। ইরানের সামরিক মুখপাত্র একই ভাষায় জানিয়ে দিয়েছেন, সংঘাত বাড়লে পুরো অঞ্চলই নরকে পরিণত হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা হল পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি। সেটি ঘটলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেজস্ক্রিয়তার মেঘ ছড়িয়ে পড়বে উপসাগরীয় দেশগুলোতে, হয়তো আরও দূরে। আর সেই পরিস্থিতিতে রাশিয়া, চীন কেউই চুপ থাকবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ তখন রূপ নেবে তৃতীয় বিশ্বযুদ্ধে। প্রতিটি বোমার বিস্ফোরণ সেই সম্ভাবনার দরজাকে একটু একটু করে খুলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।